হ্যালো এভরিওয়ান, আমাদের সবার কাছেই স্মার্টফোন আছে আর তার ভিতরে আছে অনেক অ্যাপস। এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই কমন 5টি অ্যাপস দেখাবো যেগুলো আশা করি আপনার ফোনে অলরেডি ইনস্টল করা আছে। আর যদি এই অ্যাপসগুলোর কোনোটি আপনার ফোনে ইনস্টল করা না থাকে তাহলে এই ভিডিওটি দেখার পরে আপনি আপনার ফোনে সেই অ্যাপসগুলো ইনস্টল করে নিতে পারেন, যার মাধ্যমে আপনার স্মার্টফোনটি আরও অর্গানাইজ ওয়েতে ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে দেখে আসি সেই অ্যাপসগুলো কী। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন। তো আমি যে অ্যাপসগুলো দেখাবো সবগুলো আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। 1 নম্বরে যে অ্যাপসটি আমাদের ইনস্টল থাকা উচিত সেইটা হলো ডিকশনারি। আমরা প্লে স্টোর ওপেন করে নেব এবং ডিকশনারি লিখে সার্চ দিব। তাহলে আমাদের সামনে অনেকগুলো ডিকশনারি চলে আসবে। আমাদের এখান থেকে যেটা ভালো লাগবে আমরা সেইটা ইনস্টল করে নেব। এতে আপনি অফলাইনেই আপনার যখন প্রয়োজন হবে আপনি যে কোনো শব্দের মানে জানতে পারবেন। তো ডিকশনারিটা খুবই প্রয়োজনীয় একটা অ্যাপস, এটা অবশ্যই আপনার ফোনে ইনস্টল থাকা উচিত। 2 নম্বর অ্যাপসটি হলো ট্রুকলার। আমরা প্লে স্টোরে গিয়ে ট্রুকলার লিখে সার্চ দিব এবং এই অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব। এই অ্যাপসটি ইনস্টল করার পরে আপনার ফোনে যদি কোনো আননোন নাম্বার থেকে কল আসে তাহলে সেই আননোন পারসনের নামটা আপনি অটোমেটিক দেখতে পাবেন। যদি কোনো স্প্যাম নাম্বার হয়ে থাকে তাহলে স্প্যাম চলে আসবে। এছাড়াও আপনাকে যদি কোনো আননোন নাম্বার থেকে মেসেজ পাঠানো হয় তাও আপনি তার নাম দেখতে পাবেন। এই অ্যাপটি ব্যক্তিগতভাবে আমার খুবই উপকারে আসে। আমি মনে করি এই অ্যাপসটি আপনার অবশ্যই ব্যবহার করা উচিত। 3 নম্বর অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ইন্টারনেটের গতি কত পাচ্ছেন এইটা দেখতে পারবেন, বা প্রতি সেকেন্ডে কত কিলোবাইট বা কত এমবি করে আপনি স্পিড পাচ্ছেন সেটা দেখতে পারবেন। সেই জন্য আমরা প্লে স্টোরে গিয়ে ইন্টারনেট স্পিড মিটার লিখে সার্চ দিব। তাহলে প্রথমে আমরা যে অ্যাপসটি দেখতে পাচ্ছি এটা ইনস্টল করে নিব। ইনস্টল করার পরে আপনি আপনার ফোনের একদম উপরে বাম সাইডে দেখবেন যে এখানে একটা নাম্বার উঠতেছে। এইটা মূলত আমরা আমাদের নেটের স্পিড প্রতি সেকেন্ডে কত কিলোবাইট বা কত এমবিপিএস পাচ্ছি সেটা দেখাচ্ছে। এই অ্যাপসটিও আপনার ফোনে ইনস্টল রাখা উচিত। আমরা 3টা অ্যাপস দেখে নিলাম। 4 নম্বর অ্যাপসটি হলো একটা কিবোর্ড। বর্তমানে এত প্রকার কিবোর্ড আছে যে একটি ভালো কিবোর্ড বাছাই করা আমাদের জন্য খুবই জটিল হয়ে গেছে। তো আমার কাছে যেটা সবচেয়ে বেস্ট কিবোর্ড মনে হয়েছে সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ দিব জিবোর্ড লিখে। তাহলে আমাদের সামনে প্রথমে এই কিবোর্ডটি চলে আসবে। আমরা এটাকে ইনস্টল করে নেব। এই কিবোর্ডটা গুগলের সাথে সরাসরি সম্পৃক্ত। আর গুগলের সার্ভিস কেমন হয় সেটা আমরা সবাই জানি, কারণ তারা সবসময় একটা ভালো সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করে। তো এই কিবোর্ডের অনেক ধরনের সেটিংস আছে, সাথে এই কিবোর্ডটি অনেক বেশি হেল্পফুল। এই কিবোর্ড নিয়ে একটি সেপারেট ভিডিও তৈরি করা যাবে। আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি এই কিবোর্ড নিয়ে একটি সেপারেট ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো এই কিবোর্ডটি আপনারা ইনস্টল করে নিতে পারেন। আমি এতটুকু বলতে পারি যে এটা ইনস্টল করলে আপনার অন্য কোনো কিবোর্ডের দিকে যেতে হবে না। আমাদের 5 নম্বর অ্যাপসটি হলো একটি মিডিয়া প্লেয়ার। এটা আশা করি আমাদের সবার পরিচিত। আমরা সার্চ দিব এমএক্স প্লেয়ার লিখে। এটা একটা মিডিয়া প্লেয়ার, আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রেখেছি তাই আমি ওপেন করলাম। এমএক্স প্লেয়ারে যে আমরা শুধু ভিডিওই প্লে করতে পারবো তা কিন্তু নয়। এমএক্স প্লেয়ারে আমরা মিউজিকের অপশনও পেয়ে যাচ্ছি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের ফোনের অডিওগুলো এখানে প্লে করতে পারবো। এতে করে আমাদেরকে এক্সট্রা কোনো অডিও প্লেয়ার ইনস্টল করতে হবে না, যাতে আমাদের ফোনের র্যাম এবং রোমের উপরে কিছুটা হলেও কম চাপ পড়বে। তো এই ছিল 5টি অ্যাপস যা আপনার ফোনে অবশ্যই ইনস্টল থাকা উচিত। এই ভিডিওতে আমরা খুবই কমন অ্যাপসগুলো নিয়ে আলোচনা করলেও আমরা অ্যাপসের উপরে একটা কমপ্লিট সিরিজ চালু করতে চলেছি, যেখানে আমরা অ্যাডভান্স অ্যাপগুলো নিয়ে আলোচনা করব এবং সেই অ্যাপসগুলোর ব্যবহারবিধি, উপকারিতা, একই সাথে এই অ্যাপসগুলো আপনার লাইফকে কিভাবে আরও ইজি করে তুলবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তাই দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, দেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।